শাস্তি চাই, খুনিদের শাস্তি চাই, আমার দিদির বিচার চাই, আমার দিদির বিচার চাই, বিচার চাই। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার গ্রাউন্ড জিরোই দেবজ্যোতির নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল থেকেই মনটা বড় খারাপ। গতকাল যে ঘটনা ঘটেছে, একজন ডাক্তারি তরুণী ছাত্রী তার মৃত্যু নিয়ে, এ রাজ্যের বাসিন্দা হিসেবে যেভাবে এই ঘটনা একজন এ রাজ্যের বাসিন্দা ঘটিয়েছে, তাতে মাথা হেঁট হয়ে যায়। নৃশংস বললে কম বলা হয়, বিরল থেকে বিরলতম বললে কম বলা হয়। এই কুৎসিত জঘন্য অত্যাচারের প্রতিবাদে সারা রাজ্যের সুশীল সমাজ পথে নেমেছে। কলকাতার সমস্ত মেডিকেল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীরা, ডাক্তারবাবুরা, তারাও পথে নেমেছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভোগারই কথা, যেভাবে একজন তরুণী ছাত্রী একরাশ আশা নিয়ে ডাক্তারি করতে এসেছিলেন, যেভাবে তার প্রাণ চলে গেল, যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হলো, তাকে হাড় হিম করা সন্ত্রাস বললেও কম বলা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে তার ফাঁসির সাজা পর্যন্ত যাতে হয়, তার জন্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম প্রচেষ্টা হবে। অন্যদিকে তার পরিবার যদি চান, তাহলে কিন্তু অন্য যে কোনো এজেন্সিকে দিয়ে তারা তদন্ত করাতে পারেন। যে সিবিআই এনকোয়ারির ওপর মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবত একটা অ্যালার্জি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সিবিআই এনকোয়ারি পর্যন্ত করলে তাদের কোনো আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিষয়টিকে তার হৃদয়কে স্পর্শ করেছে। তিনি বলেছেন তিনি যেন একজন তার পরিবারের সদস্যকে হারালেন। একজন পড়ুয়া ছাত্রী, যেভাবে তার প্রাণ চলে গেল, যেভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হলো, সেই গুণধর সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছেন। এই সঞ্জয় রায়কে নিয়ে কিন্তু ভবানীপুর এলাকায় কান পাতলেই শোনা যায় এই গুণধর সঞ্জয় রায়ের কীর্তি। তিনি বিভিন্ন রকম কুকীর্তির সঙ্গে যুক্ত ছিলেন। এই আরজিকর হাসপাতালে তার যোগাযোগ ছিল, যাতায়াত ছিল, পেশায় সিভিক ভলেন্টিয়ার বলে শোনা যাচ্ছে। তবে যে পেশাতেই তিনি থাকুন, তিনি যেভাবে একটা নৃশংস ঘটনা ঘটিয়েছেন, গোটা দেশ তাকে ধিক্কার জানাচ্ছে। পুলিশের পক্ষ থেকে উপযুক্ত তদন্ত করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তার যে নেক ব্যান্ড, যখন মহিলা তরুণী ডাক্তারকে তিনি খুন করছিলেন, সেই নেক ব্যান্ড তার সেখানে পড়ে গেছিল। তার সূত্র ধরেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ তাকে 14 দিনের জন্য পুলিশ কাস্টডিতে নিয়েছে। এই সঞ্জয় রায়ের শাস্তির দাবিতে গোটা সুশীল সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা পথে নেমেছেন। সকলে এই তীব্র ঘৃণা এবং নিন্দা করছেন এই ঘটনার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আইন বদলে প্রয়োজনে 7 দিনের মধ্যে এদের শাস্তির উপযুক্ত ব্যবস্থা করতে হবে। তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন। যে মূল অভিযুক্ত তাকে ধরা গেছে এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেন আপনি 5 বছর 6 বছর 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? একটা লোককে আন্ডার ট্রায়াল, একটা প্রিজনারকে আমি যদি 7 বছর জেলে রাখি, আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে 200 টাকা খরচা হয়, তাহলে 1 মাসে 6000 টাকা খরচা হয়, 1 বছরে 73,000 টাকা খরচা হয়। 5 বছর যদি একটা লোককে আমি জেলে রাখি, সে মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ হোক বা বাংলা হোক বা গুজরাট হোক বা কর্ণাটক হোক বা তামিলনাড়ু হোক বা কেরল হোক বা আসাম হোক, প্রতি বছর তার লালন পালন করতে 73,000 টাকার খরচা। 5 বছর সে যদি আন্ডার ট্রায়াল থাকে তাহলে 3.5 লাখ টাকা খরচা। 7 বছর থাকলে 5 লাখ টাকা খরচা। কেন 5 লাখ টাকায় 3টে গরিব মানুষের বাড়ি হবে? কেন তার বিরুদ্ধে
তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না 7 দিনে? কেন্দ্র সরকার পারে না? যাদেরকে মানুষ ক্ষমতা দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে, তারা বিল আনতে পারে না? পারে। বিজেপি কি পারে? বিজেপি বিল আনতে পারে। তৃণমূল কি পারে? সেই বিলকে সমর্থন করে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা করতে পারে, এবং এমন বিল আনতে হবে যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আপনার এগেনস্টে, এমন না। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অর্থাৎ শুধু তৃণমূল কংগ্রেস নয়, সমস্ত রাজনৈতিক দলই কিন্তু পথে নেমেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত রাজনৈতিকভাবে তার দল যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তেমনি প্রশাসনিক প্রধান হিসেবেও মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ব্যবস্থা নিচ্ছেন এবং পুলিশকে কড়া হাতে দমন করতে বলেছেন। ঘটনার পিছনে যেই থাকুন তাকে খুঁজে বের করে শাস্তির কথা বলেছেন। তবে আজকে আরজিকর হাসপাতালে একটা অন্য চিত্র দেখা গেল। আরজিকর হাসপাতালে কোনো রাজনৈতিক দলের ঝান্ডাকে তারা প্রবেশ করতে দিলেন না। প্রায় কয়েক হাজার পড়ুয়া ছাত্রছাত্রী তারা আরজিকর হাসপাতালের সামনে স্লোগান তুললেন, আমার দিদির বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলকে আজকে আরজিকর হাসপাতালে প্রবেশ করতে দিলেন না। বিজেপির পক্ষ থেকে কয়েকজন সদস্য তারা আরজিকর হাসপাতালে প্রবেশ করার চেষ্টা করছিলেন এবং ডিআইএফআই এবং এসএফআই এর পক্ষ থেকে কয়েকজন তারা আরজিকর হাসপাতালে চেষ্টা করছিলেন, কিন্তু ছাত্রছাত্রীরা বাধাতে তারা ফেরত যেতে বাধ্য হন। তবে পুলিশের সঙ্গে তাদের যথেষ্ট ধস্তাধস্তি হয়, হাতাহাতি পর্যন্ত হয়েছে, জুতো ছোঁড়া থেকে ইট ছোঁড়া সবই কিন্তু আজকে হয়েছে, কিছুই বাদ যায়নি। তবে রাজনৈতিক কারবারিরা কিন্তু মৃতদেহ পেলেই যেভাবে রাজনীতি করতে নেমে পড়েন, সেইভাবেই কিন্তু আজকে সিপিএম এর পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে তারা পথে নেমেছিলেন, কিন্তু ডাক্তারি পড়ুয়াদের বাধায় তারা কিন্তু আজকে আরজিকর হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হন। তবে সাধারণ মানুষ যেমন চাইছেন, আমরাও সকলে চাইছি এই সঞ্জয় রায়ের মতো কিডদের যাতে উপযুক্ত ব্যবস্থা করা হয়, প্রয়োজনে তাদের ফাঁসির ব্যবস্থা করা হোক। কারণ যেভাবে তিনি একজন পড়ুয়া ছাত্রীকে নৃশংসভাবে হাড়হিম করা সন্ত্রাস করে তাকে প্রাণে মেরেছেন এবং তাকে যৌন হেনস্থা করেছেন, তার উপযুক্ত সাজাই কিন্তু সাধারণ মানুষের সঙ্গে আমরাও দাবি করছি। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং পাশে থাকবেন। শুভরাত্রি।